রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তিনটি খাবার খুবই অপছন্দ করতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই এই খাবারগুলো খেতেন না, কিন্তু তিনি কখনো এগুলিকে হারাম বলেন নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো হালাল খাবারকে কখনোই হারাম বলে সাব্যস্ত করেন নাই, তবে তিনি পছন্দ করতেন না। যেমন একটা হাদিসের মধ্যে এসেছে, জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, কেউ যেন কাঁচা পেঁয়াজ রসুন খেয়ে আমাদের মসজিদে না আসে, কেননা মানুষের মুখের দুর্গন্ধে যদি অন্য কোনো মানুষ কষ্ট পায় তাহলে ফেরেশতারাও কষ্ট পায়। অর্থাৎ কাঁচা রসুন পেঁয়াজ খেলে তার মুখের যে দুর্গন্ধ, এটা অন্য মানুষ যেমন কষ্ট পাবে, একজন ফেরেশতা সেও কষ্ট পায়, কাছে আসে না। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা নিষেধ করেছেন। তবে কাঁচা পেঁয়াজ রসুন এটা আপনি সিদ্ধ করে বা তরকারিতে খেতে পারেন, কোনো সমস্যা নেই। কেউ যদি কাঁচা খেয়েও ফেলে সিঙ্গারা সমোসা সালাদের সাথে, তাহলে এটা হারাম হবে না। তবে আপনি সেই মুখের দুর্গন্ধ পরিষ্কার না করা পর্যন্ত, মেসওয়াক ব্রাশ না করা পর্যন্ত মসজিদে আসবেন না বা সালাতে যাবেন না, কেননা ফেরেশতারা তখন আপনার সঙ্গে থাকে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য এই খাবারটাকে অপছন্দ করতেন, যেটা মুখের থেকে দুর্গন্ধ সৃষ্টি করে। আমরা তো অনেকেই দেখি যে বিড়ি সিগারেট খেয়ে পর্যন্ত মসজিদে চলে আসেন, পাশে দাঁড়ায়, আমরা দুর্গন্ধে দাঁড়াতে পারি না। এটা কিন্তু ঠিক একই হুকুম, ফেরেশতা কিন্তু তার কাছে আসবে না। দুই নম্বরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরম খাবার পছন্দ করতেন না। প্রচন্ড গরম খাবার ঠান্ডা না হওয়া পর্যন্ত রাসূল খেতেন না। আল্লাহর হাবিব তিনি বলতেন যে গরম খাবারের মধ্যে কোনো বরকত নেই এবং আল্লাহ তাআলা আমাদেরকে আগুন খাওয়াননি। এজন্য আমরা অনেকে দেখেছি যে গরম খাবার তাড়াহুড়া করে আমরা ফু দিয়ে খাওয়া শুরু করে দিই, যেমন গরম চা, তারপর আপনার গরম ভাত, গরম স্যুপ, হালিম, এগুলি আমরা মুখ দিয়ে ফু দিয়ে খাওয়া শুরু করে দিই। অথচ রাসূল খাবারে ফু দিতেও নিষেধ করেছেন। একটু হালকা ঠান্ডা হলে বা হালকা গরম যেটা খাওয়া যায়, একবারে পুরা গরম আগুনের মতো, এইটাকে আমরা তাড়াহুড়া করে খাওয়া শুরু করে দিই। তিন নম্বরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবী প্রশ্ন করলেন যে হুজুর, যে দব এটা খাওয়ার, এটার মাংস কি হালাল কিনা? এক টাইপের দব, আপনার গুইসাপের মতো, বাংলাদেশি গুইসাপ না, আরবের মধ্যে পাওয়া যায়, যেটাকে আমরা সান্ডা বলি, সান্ডার মতো। এই যে দব, এই মাংসটা সম্পর্কে প্রশ্ন করা হলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন যে দবের মাংস হালাল, তবে এটা আমাদের এলাকায় বেশি যেহেতু পাওয়া যায় না, আমাদের অঞ্চলে পাওয়া যায় না, এটা আমার রুচিতে কুলায় না। রাসূলের রুচিতে না লাগলে তিনি খেতেন না, তবে কখনোই তিনি খাবারের দোষ ধরতেন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই দবের মাংসটাকে অপছন্দ করতেন এবং তিনি আরো কিছু খাবার এড়িয়ে চলতেন যেগুলি নরম, মানে নরম কোমল রুটি, যেটা খেতে অনেক তৃপ্তি, তারপরে খাবারের সঙ্গে খাবারের সুস্বাদু বৃদ্ধি করার জন্য চাটনি, যে খাবারের সুস্বাদু বৃদ্ধি করে দেয়, এরকম আরামদায়ক খাবার রাসূল কখনোই খেতেন না। খেতেন অত্যন্ত পরিমিত, তিনি একবারে পেটে সীমিত খেতেন, পুরো পেট ভরে খেতেন না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে বলেছেন যে কাফের খায় 7 অন্ত্রে, তার যে 7টি পাকস্থলী ভরে খায় কাফের, আর মুমিন 1 পাকস্থলীতে খায়। অর্থাৎ মুমিন অল্প একটু খেলেই তার জন্য এটা বরকত হয়ে যায়, তার পাকস্থলী পরিপূর্ণ হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টা খাবার অপছন্দ করতেন: দুর্গন্ধময় কাঁচা পেঁয়াজ রসুন, গরম খাবার এবং দব্বের মাংস রুচিতে কুলাতো না রাসূলের। এছাড়া চাটনি কিংবা আপনার তারপরে এই যে খাবারের সঙ্গে যে চাটনি খায়, নরম রুটি, এগুলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতেন না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রাসূলের সুন্নাহ মেনে, যেগুলি আসলেই আমাদের জন্য কষ্ট, ফেরেশতাদের জন্য কষ্ট হয়ে যেতে পারে, ওই খাবারগুলো এড়িয়ে চলার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্প্রতি একজন নেত্রী তিনি বলেছেন যে একজন পুরুষের ক্ষেত্রে 4টি বিবাহর অধিকার, এটা কি আমার বোনেরা তাদেরকে দিয়েছে? এই সমাজ ব্যবস্থা আমরা চাই না, এই সমাজে আমরা তাদের কোনো জায়গাও দিতে চাই না। 4টি বিবাহের কথা এই বোনেরা কি তাদেরকে দিয়েছে এবং এই সমাজে আমরা তাদেরকে চাই না, তাদেরকে কোনো ব্যবস্থাও করে দিতে চাই না। এই কথাটি বলার দ্বারা ওই আমার বোন যে তিনি যে কত বড় একটা কুফরি কথা বলে ফেলেছেন, উনি যদি না জেনে বলে থাকেন তবে আল্লাহ ক্ষমা করুন, আর যদি স্বইচ্ছায় স্বজ্ঞানে ইচ্ছা করে বলে থাকেন, তাহলে উনি যে এই কথার দ্বারা ইসলাম থেকে খারিজ হয়ে যেতে পারে, এটা হয়তো উনি এখনো ভাবেন নাই বা হয়তো মনে করতে পারেন নাই যে 4টি বিবাহের হুকুম এটা বোনদের হাতে না, এবং ইসলাম, আল্লাহর কোরআন সরাসরি এই 4টি বিবাহের সীমানা কিভাবে হবে তিনি বর্ণনা করেছেন। দেখুন, আল্লাহ তাআলা কিন্তু কোরআনে বলেন নাই যে ঢালাওভাবে প্রত্যেক পুরুষের 4টি বিবাহ করতেই হবে। স্থান কাল পাত্রভেদে শর্ত অনুযায়ী তৌফিক সামর্থ্য সবকিছুর ব্যবস্থাপনা অনুযায়ী 4টি বিবাহের কথা এসেছে, এটা শরীয়তের হুকুম। যদি কেউ বলে এই 4 বিবাহের ওয়ালাদেরকে সমাজে রাখতে চাই না বা এদেরকে সমাজ ব্যবস্থা আমরা থাকতে দিব না, এটা সরাসরি আল্লাহকে চ্যালেঞ্জ করা হলো। আল্লাহর কোরআনের আয়াতের বিরুদ্ধে সরাসরি এই বক্তব্য চলে গেল। সে যেই হোক না কেন তাকে তওবা করতে হবে, ক্ষমা চাইতে হবে, আর ভুল করে বলে ফেললে তারপর ক্ষমা চাইতে হবে, আল্লাহ তাকে ক্ষমা করুন। ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা ইমাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছেন যে তোমরা 2, 3, 4
করতে পারো, নারীদেরকে বিবাহ করতে পারো। তবে ফাইন খিফতুম, যদি তোমরা আশঙ্কা করো যে তাদের হক, তাদের যেই সমতা, তাদের যেই সমতা বন্টন 2, 3, 4 মেনটেন করতে পারবা না, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাস ওয়া রুবা ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদাতান, যদি তুমি তাদের প্রতি ইনসাফ করতে না পারো তবে তোমার জন্য একটাই উত্তম। এটা সূরা নিসা 3 নম্বর আয়াতে রয়েছে। এবং 4টি বিবাহ হলো সর্বোচ্চ, এর উপরে করা যাবে না। আর 4 বিবাহ তখনই জায়েজ যখন কোনো ব্যক্তি স্ত্রীর সমতা, তার হক, তার চাহিদা, তার বরণ পোষণ সবকিছু সমানভাবে মেনটেন করতে পারবে, তখনই তার জন্য পরিস্থিতি অনুযায়ী তার জন্য জায়েজ হবে। কিন্তু ঢালাওভাবে সবাইকে 4 বিবাহের হুকুম দেওয়া হয় নাই, বরং বলা হয়েছে ইনসাফ রক্ষা করতে না পারলে তার হক, চাহিদা, তার যেই পারিবারিক বন্টন এগুলো যদি করতে না পারো তাহলে ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদাতান, একটার মধ্যেই তোমাকে সীমাবদ্ধ থাকতে হবে। ইসলাম এটা বলেছে, হকের উপর ইসলাম নজরদারি জোর দিয়েছে। মা বোনদের হক, তাদের মর্যাদা, তাদের কর্তব্য, তাদেরকে বাসায় রেখে রানীর মতো তাদেরকে সেবা এবং তাদের যে মর্যাদা, এইটা যদি ইনসাফ রক্ষা না হয় তাহলে একই সীমাবদ্ধ। কখনো কখনো বিবাহ করাটাও হারাম যার শারীরিক চাহিদার দিক থেকে সে একেবারে অক্ষম, এবং যে ব্যক্তি তার বরণ পোষণে অক্ষম, সব দিক থেকে অক্ষম, কোনো নারীর জীবন নষ্ট করা ইসলাম বলে না। আবার ইসলাম কখনো কখনো 2টা, 3টা, 4টার অনুমতি দেয়। এটা তো আল্লাহর কথা, তিনি যে বললেন যে 4 বিবাহের পুরুষদেরকে আমার বোনরা অধিকার দিয়েছে এবং তাদেরকে এই সমাজ ব্যবস্থা দেখতে চাই না, তাদেরকে আমরা রাখতে চাই না। কিন্তু কোরআনুল কারীমের সূরা নিসা 3 নম্বর আয়াতে সরাসরি বিরোধিতা করলেন, রাসূলের সুন্নাহ, রাসূলের হাদিসকে বিরোধিতা করলেন। আল্লাহ উনি হয়তো বুঝতে পারেন নাই, আর যদি বুঝতেন হয়তো এমন কথা বলতেন না। আল্লাহ ওনাকে তওবা করার তৌফিক দান করুন, আল্লাহ ওনাকে ক্ষমা করুন। আল্লাহুম্মা আমিন।